নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। প্রচণ্ড মেঘ হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর এই উচ্ছেগুলো তুলে নিচ্ছি, কোথায় ঝড়ে পড়ে টড়ে যাবে। পুরো একদম বাইরের ওয়েদারটা পুরো কালো হয়ে আছে। আর এই উচ্ছেগুলো কয়েকদিন ধরে হয়ে আছে, পেকে যাবে এবারে, সেই জন্য আজকে তুলে নিলাম। আর এখানটা যেতে যেতে দেখো মেয়ের অবস্থা। তো মেয়ে বেশ হাতের কাজ শিখেছে, কতকগুলো ফুলদানি বানিয়েছে, খুব সুন্দর সুন্দর। ওর হাতের কাজ খুব সুন্দর। তো চলো এবারে রান্না বসানো যাক। সকালে উঠেছি, তো রান্না করতেই হবে। মেয়ের স্কুল আছে বলে কথা। তো কালকে রাতের কিছু মাজা বাসন ছিল, আর এত ছোট স্পেস না, মানে ঠিকঠাকভাবে না রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য একটু, আর আমি একা বলে খুব একটা বেশি অসুবিধা হয় না, একা হাতে নিজের মতো করে সব কিছু গুছিয়ে তারপরে সব কিছু করে নিই। তো আজকে সকালে একটু কুলেখাড়া শাক এনেছিল, সেটাই ছিল। আর কয়েকদিন ধরে রয়েছে না, একটু শুকিয়ে মতো গেছে। কুলেখাড়া শাকের রসটা খেয়ে এরপর একটু চা করছি, সবাইয়ের জন্য চা খাবো। চা খাওয়ার পরে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর 3 জনের জন্য একটু ডিম সিদ্ধ করেছি আজকে। হাজব্যান্ড সকালে বলছিল ডিম সিদ্ধ করতে, এই জন্য একেবারে ডিম সিদ্ধ করেছি। আর আজকে বাটা মাছ নিয়ে এসেছে। আজকে সেরকম বেশি রান্নার কোনো তোড়জোড় নেই, একদম সিম্পল মাছের ঝোল ভাত। আর আজকে অন্যদিকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে বলে মেয়েকে একদম মাছ ভাজার ভাত দিলাম। ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো পেঁপে আলু দিয়ে একদম পাতলা করে আজকে মাছের ঝোল হবে। যা গরম পড়েছে, অনেক দিন এরকম পাতলা ঝোল খাওয়া হয়নি, বেশ কিছুদিন ধরেই রিচ খাবার চলছে। মেয়ে এসে একেবারে মাছের ঝোল ভাত খাবে স্কুল থেকে এসে। তো কী আর করা যাবে, আজকে মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে গেল। আর কয়েকদিন মা ছিল, মায়ের জন্য মনটাও একটু ভালো নেই। অনেক দিন থাকলে না মনটা ভালো লাগে না, কী আর করা যাবে, মা একা থাকে বাড়িতে। আর ওদিকে আমি টিফিন করে নিয়ে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে, আর আসার সময় কিছু ফল কিনে এনেছিলাম। আর গরমের সময় একটু ফল টল খেলে না শরীর ভালো থাকে। একটু মনে হয় কি যেন হালকা কিছু খাই, যাতে পেটটা একটু ঠান্ডাও থাকে আর হালকা থাকে। রিচ খেলে পেটগুলো শরীর খারাপ করে। আর এখন ফলের যা দাম, প্রচণ্ড ফলের দাম বেড়েছে। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত বাড়ির পরিবারে যখন যেরকম হয় সেরকমই চালাতে হবে। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে একটু পটল আলুর তরকারি করেছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আজ এই পর্যন্তই।